দুই বোন যা পাবে এক ভাই তা পাবে। তার মানে 3 ভাগের 1 ভাগ বোন পাবে। এক কথাই বুঝাই দিই, 3 ভাগের 1 ভাগ। তার মানে 100 টাকারে 3টা ভাগ করবেন। 3টা ভাগ করলে 1টা ভাগের মালিক হবে কে? বোন। ধরেন 3 জন যদি ভাই বোন 3 জন থাকে আর কি, সহজে বুঝাইলাম। এর ভিতরে মায়ের তো হক আছে, মেরাজের সম্পত্তির অনেক আসাবার বন্টন আছে। এটা কিতাব সিরাজের মধ্যে অনেক সুন্দর আলোচনা ব্যাখ্যা আছে। তো ওইদিকে আলোচনা করার সময় নাই। এই জন্য বোনের যে অধিকারগুলো আছে, হকগুলো আছে, সমস্ত হক ঠিকঠাক মতো আদায় করা লাগবে। যদি আদায় না করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব, কবরে আমার বড় অশান্তি হবে। এজন্য বোনের হকগুলো আমরা আদায় করব। তাহলে 1 নাম্বার গেল স্ত্রীর অধিকার, স্ত্রীর হকগুলো আদায় করব। 2 নাম্বার কন্যার অধিকার, কন্যার হকগুলো আদায় করব। 3 নাম্বার বোনের অধিকার, বোনের হকগুলো আদায় করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো মা। মাও তো একজন নারী। মা একজন নারী না? নারী না? তাহলে মায়ের কিছু হক আছে না? এই জন্য মায়ের হকগুলো আদায় করব। আজকে দেখেন, আমরা যখন ছোট্ট ছিলাম তখন আপনারা প্রত্যেকের আম্মা, আমাদের আম্মা পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাই না বলে। আমরা ভাত খাই না বলে কি করছে? মা পিছনে পিছনে ঘুরছে আর কান্নাকাটি করছে। আর এখন আম্মা কান্নাকাটি করে ভাত দেয় না বলে। এখন আম্মা কান্নাকাটি করে ভাত দেয় না বলে ছেলে মা বাবারে ভাত দেয় না, এলিগা মা কান্দে। আর আমি যখন ছোট ছিলাম আমার মা কাঁদছে, আমি ছেলে ভাত খাইছি না, এলিগা কান্নাকাটি করছে। কথা ঠিক কিনা? সেই মা বাবা আছে না নাই? মা বাবার কদর করা দরকার আছে না নাই? আমাদের পূর্বে একজন হুজুর মা বাবার খেদমত সম্পর্কে কথা বলছেন, আলোচনা করছেন। মা বাবা কেমন জিনিস দেখেন।